আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার ভয়েস রেকর্ডটা তুমি রেখে দাও। দিস ইজ আ স্টেটমেন্ট। তুমি কিছুদিন ডেটটা পিছাও। তুমি প্লিজ সবাইকে একটু বোঝানোর চেষ্টা করো দ্যাট আমার হাতে ভিসাটা ছিল না এতদিন। আর যেহেতু আমি পরপর 2টা সিনেমায় সাইন করেছি, এই সিনেমা আমি মানে পিছাতে পিছাতে কত পিছাবো, কারণ এই সিনেমা কিন্তু দেশপ্রেম সিনেমা এবং এটা কিন্তু 16ই ডিসেম্বর রিলিজ হবে। এবার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন একজন ভারতীয় প্রযোজক। সম্প্রতি একটি ফ্যাশন হাউস বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সেই বিতর্কের রেশ না কাটতেই সামনে এলো এই নতুন ঘটনা। মাস তিনেক আগে তিশা ভারতের বাংলা চলচ্চিত্র ভালোবাসার মরশুমে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। তবে পরবর্তীতে শিডিউল জটিলতা এবং ভিসা সংক্রান্ত কারণে তিনি ছবিটির কাজ করতে পারেননি। সিনেমাটির প্রযোজক শরীফুল ধাবকের অভিযোগ, চুক্তির সময় তিশা যে অগ্রিম টাকা নিয়েছিলেন তা তিনি এখনো ফেরত দেননি। ভালোবাসার মরশুম ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল অক্টোবরে। এর আগে জুলাই মাসে প্রযোজক শরীফুল ধাবক, পরিচালক এম.এন. রাজ এবং তানজিন তিশার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। একই সময়ে জানা যায় তিশা দেশের আরেকটি চলচ্চিত্র সোলজারে চুক্তিবদ্ধ হন। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিটির শুটিংও শুরু হয় অক্টোবরে। এতে করে একই মাসে দুটি ছবির শুটিংয়ের কারণে তানজিন তিশার শিডিউল নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়। দাদা, আই এম সো ডেডিকেটেড অ্যাবাউট your film. I really want to do this. But এখান থেকে একটা জিনিস রেইজ হয়েছে, যেহেতু আমাদের শুটিং পিছাচ্ছে, শাকিব খানের সেই ফিল্মটা আমার এটা এত পিছানো যাচ্ছে না। সো যেটা করছি আমরা অলরেডি এই প্ল্যানটা করছি, মানে করে ফেলছি বা করে তারপর তোমাকে এখন শেয়ার করছি। এদিকে ভারতীয় প্রযোজক ও পরিচালকও ছবিটি নিয়ে আর অপেক্ষা করতে চাইছিলেন না। জানা যায় সোলজার ছবির কারণে তানজিন তিশা ভালোবাসার মরশুম ছবি ত্যাগ করেন। এরপর পরিচালক এম.এন. রাজ সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে শুটিং শুরু করেন। ঘটনা এখানেই থেমে থাকলে ভালো হতো, কিন্তু প্রযোজক তিশাকে অগ্রিম যেই টাকা দিয়েছিলেন তা ফেরত চাইলে তিশা তা দিতে অস্বীকৃতি জানান। এই কারণে প্রযোজক ও অভিনয় শিল্পীর মধ্যে জটিলতা তৈরি হয়। জানা গেছে ভালোবাসার মরশুম ছবিতে অভিনয়ের জন্য তানজিন তিশা 11 লাখ বাংলাদেশি টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। চুক্তি স্বাক্ষরের সময় তিনি 2 দফায় মোট 4,12,000 টাকা অগ্রিম নেন। বাকি টাকা শুটিং ও ডাবিং এর সময় দেওয়ার কথা ছিল। প্রযোজক শরীফুল ধাবক বলছেন, তিশা যেহেতু ছবিটি করতে পারছেন না, তাই তার উচিত টাকাটা ফেরত দেওয়া, কিন্তু তিনি তা না করে টালবাহানা করছেন। আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করছেন না, ফোন ধরছেন না, এমনকি টেক্সটের উত্তরও দিচ্ছেন না। তানজিন তিশার 1.5 মাস শিডিউল নষ্ট করা প্রসঙ্গে প্রযোজক বলেন, আমরা কিন্তু ভিসার জন্য 2 বার ডেট নিয়েছিলাম, কিন্তু তিশা তখন আমাদের না বলেই যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর যোগাযোগ করি, তখন তিনি আমাকে অডিও মেসেজ পাঠান। সেখানে আমাকে অনুরোধ করেন তিনি ভিসা করিয়ে নেবেন, যে করেই হোক তিনি ছবিটি করবেন। আমরা যখন প্রস্তুতির একদম শেষ পর্যায়ে, তিনি হঠাৎ জানান ছবিটি করতে পারবেন না। আমরা যেহেতু অনেক লেট করেছি, আমরা আর 20টা দিন আমরা লেট করি দাদা। এন্ড ভিসা আমি তোমাকে প্রমিস করছি, আমি আমার ভিসা আমি নিজে করছি যেভাবেই হোক। এন্ড আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম দাদা। এন্ড আমি প্রতিদিন আমি এখন যেহেতু হঠাৎ করে ওরা আমার জন্য সিনেমার ডেটটা ওরা একদম আগায় আনছে, সো অনেক মানে কিছু করতে হচ্ছে। আমার অ্যাক্টিভিটিসের মধ্যে আমি আছি, আমি সুইমিং ক্লাস করছি, আমি আবার অ্যাক্টিং ক্লাসও করছি। এটার জন্য সব মিলে আসলে আই কুড নট টক টু ইউ। এই জন্য আমি তোমাকে ভয়েস রেকর্ডটা পাঠালাম। আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মি। অভিযোগের পরিপ্রেক্ষিতে অডিও বার্তায় তিশা বলেন, এসব ফালতু কথা, আমাকে 1/3 পেমেন্ট দেওয়া হয়। তার সিনেমার ভিসা হওয়ার জন্য আমি প্রায় 1.5 মাস কোনো কাজ করিনি। আমাদের চুক্তিপত্রে লেখা ছিল এরকম কিছু যদি ঘটে 1/3 পেমেন্ট ফেরত দেওয়া হবে না। এদিকে 24 নভেম্বর গভীর রাতে তানজিন তিশা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ভালোবাসার মরশুম সিনেমায় অভিনয় করবেন না, তবে তিনি টাকা ফেরত দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করেননি।